আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আজ 2-2.5 দিন বের হয়ে গিয়েছে উত্তরার যে বিমান দুর্ঘটনা। পুরো বাংলাদেশ আজ একবার স্তব্ধ। তারপর কিছু কিছু জায়গায় এরকম এরকম অবস্থা দেখা যাইতেছে যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের মানুষের মনের মধ্যে ওই জিনিসটা নাই, এরকম লাগতেছে কিছু কিছু মানুষের ফেসবুক আইডি বা এগুলো এগুলো দেখে মনে হইতেছে আর কি। তো যাই হোক, তো ঘটনার মধ্যে মাত্র 29 জন না জানি 32 জন এরকম দেখাইতেছে। তবে সেখানে যারা ছিল অন্যান্য ছাত্ররা, জনগণ, তারাও দেখছি প্রায় প্রচুর ছাত্রছাত্রী বলে আহত হয়েছে, সাথে সাথেই নিহত কারোর হিসাবে প্রায় 60-70 বা আরও একটু বেশি হইতে পারে। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে এগুলা 32 বা 29 জন, আহত দেখা যাচ্ছে 100 বা একটু বেশি আর কি। তো বর্তমান বাংলাদেশের মধ্যে লাশ নিয়েও রাজনীতি চলে, কারণ বেশি সংখ্যক মানুষ মারা গেলে বেশি উত্তেজনা হবে, আন্দোলন হবে। আর এই আন্দোলনের মাধ্যমে সরকারের খুব ক্ষতি হইতে পারে, এমনকি গতি উল্টে দিতে পারে যারা অনেক ক্ষমতার মধ্যে আছে। তো আমার উচিত ছিল এগুলো না করে জাস্ট আগে যারা দায়িত্ব ছিল, বিমান বাহিনীর প্রধান, আর শেখ হাসিনা তো চলে গেছে, তার 16 বছর কীরকম যে সংস্কার করছে, উন্নয়ন করছে তিনি বিমান বাহিনীর মধ্যে দেখতেই পারছিলেন। তার প্রমাণ হয়েছে গিয়া এই মাইলস্টোন স্কুলের মধ্যে যে বিমান দুর্ঘটনা, ওইটা প্রতিটা দেশের মধ্যেই বিমান বাহিনীকে খুব সুন্দর করে বড় করে অনেক টাকা ঢেলে তারপর সাজানো হয়। আর বাংলাদেশের মধ্যে কিনা যে অল্প কটাও ঢালে টাকা পয়সা, এর থেকে আবার বেশিরভাগ বা যতটুকু দুর্নীতি হয়। তো বিমান নিচে ভালো কথা,